আছি গভীর জঙ্গলে। এটা হলো অ্যামাজনের জঙ্গল। এটা আমাদের হরিণ। আমাদের অ্যামাজনের হরিণ। এই আর একটা হরিণ, এই একটা ভাল্লুক। রেড কাউ। রেড অ্যামাজনে আমরা বাঘ খুঁজতে বেরোইছি। যদি আমাদের কপালে একটা বাঘ জুটে যায়। তো এখানে আসলে বাঘের পায়ের ছাপ আমরা দেখছি, একাধিক বাঘের পায়ের ছাপ দেখা যায়। এই যে এইটাও একটা বাঘের পায়ের ছাপ। মূলত এই এই ছাপটা আসলে একটা হরিণের পায়ের ছাপ। আমরা ঢালচরের ভেতরে যে ম্যানগ্রোভ বনাঞ্চল আছে, আমরা মূলত সেই জায়গায় আছি। এই যে শিকড়গুলো দেখা যাচ্ছে ম্যানগ্রোভ গাছের, এইগুলাই হচ্ছে মূলত শ্বাসমূল। তো আসলে দুর্গম এই বন যে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে কিভাবে রক্ষা করে সেটা আসলে এই সামনে আসলে দেখা যায়। অধিকাংশ গাছের এই মাথা ভেঙে গেছে, এগুলো মূলত ঝড়ে ভেঙে গেছে। এই যে সেই ভাঙা অংশগুলো পড়ে আছে। তো এই জন্য আসলে আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো, উপকূলীয় বনাঞ্চল সৃষ্টি করা। এই যে গাছগুলো আসলে মাথা ভেঙে গেছে ঝড়ে। তো গাছগুলোর মাধ্যমে এই যে সামনে দেখা যাচ্ছে যে আসলে কোনো গাছেরই মাথা নেই। আপনারা যারা দেখতেছেন দেখেন, এই যে একটা গাছেও কিন্তু সামনের দিকে, যেটা সামনে বীচ, যেহেতু সমুদ্রের বীচ দেখা যাচ্ছে। তারপর কিছু গাছ এখানে কাটা হয়েছে, এগুলো আসলে কাটা যতটুকু জানি যে এখানে গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। কারা গাছ কাটলো সেটা অবশ্য বন বিভাগ ভালো জানে। কিন্তু এই যে গাছগুলো, অধিকাংশ সামনের সারির গাছগুলো কিন্তু আসলে মাথা নেই, মাথাগুলো ভেঙে ভেঙে এইভাবে পড়ে গেছে। আমরা আরও ভিতরে গেছিলাম, সেখানে এরকম দেখছি। আপনার এটা কেয়া বন, এটা তো কেয়া বন, তাই না? এটা কি কেয়া না? ওই যে কেয়া কেয়া ফল দেখা যাচ্ছে। না, বাংলা তো কেয়া কেয়া, ওই যে ফলটা কেয়া ফল, এই ইসে আছে, আমরা দেখছিলাম না সেন্ট মার্টিনে। এইখানে ওই যে ওখানে দেখা যাচ্ছে যে দেখেন, হ্যাঁ, বিচে বিচে দেখা যাচ্ছে যে গাছের মাথা নাই। মানে গাছ, ওখানে গাছ ছিল, এরকম ঝড়ের কারণে গাছগুলো ভেঙে ভেঙে, যখন ওই গাছগুলো ওইখানে ভেঙে গেছে তখনই আপনার ওইখানে অনেকখানি ডেবে গেছে। এটা খুব সম্ভবত একটা ভূমিকে ধরে রাখতে গেলে গাছের ভূমিকাটা একটা অপরিহার্য। এই যে দেখেন আসলে গাছ কিভাবে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। সুবহানাল্লাহ। এইটার একটা, এই যে গাছগুলো আবার ন্যাচারালি উঠতেছে, হ্যাঁ, এগুলো আবার উঠতেছে। এখানে তো গাছ আর একবার লাগানোর পরে আর লাগানো হয় না, এখানকার গাছ ন্যাচারালি জমে। আমরা চেষ্টা করছিলাম বনের ভিতরে ঢোকার জন্য, আসলে শ্বাসমূলের ঘনত্ব এত বেশি, মূলত ওখানে হাঁটা যায় না। ওখানে আসলে হাঁটতে গেলে স্পেশাল বুট পরে হাঁটা সম্ভব, এছাড়া আসলে ওখানে হাঁটা সম্ভব না। বিচে এই বীজটা মূলত কোলাহল মুক্ত, এখানে মানুষজনের আনাগোনা নাই। যেমন দেখেন এখানে একেবারে নিরিবিলি, কোনো মানুষের কোনো কিছু পায়ের ছাপ নাই। আমার বন্ধু আবু হাসান আছে, পরিবেশবিদ। বন্ধু আবু হাসান, তুমি এই যে এইখানে এসে দেখো এই যে গাছগুলো যে ভেঙে ভেঙে গেছে, হ্যাঁ, এইটা বিষয়ে তোমার কি মন্তব্য? যে আসলে
গাছ আমাদের জন্য কত মানে উপকার করে, হ্যাঁ, এটা কি তুমি স্বীকার করো বা তুমি আসলে কি বলতে চাও এই যে এইটা দেখে মানে একদম সরাসরি দেখে? এটার জন্য আসলে আমরা শুধু একাই দায়ী না, তো একটা ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট বাংলাদেশ সহ বিশ্বের যে দেশগুলোতে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, তার ফলে বাংলাদেশে ঘন ঘন যে সাইক্লোন, সিডর আইলার মতো সাইক্লোনগুলো হয়, সেই সাইক্লোন সিডরে আমাদের কোস্টাল বেল্টকে রক্ষা করার জন্য তারা তাদের বুক পেতে দেয় এবং সেখানে গাছগুলা অনেক গাছগুলো ভেঙে যায়, যার ফলে এরকম গাছের পরিস্থিতি এরকম হয়েছে। আর কিছু বন ক্ষেপক আছে, তারা মাঝে মাঝে আইসা এই গাছ কেটে নেয়, তার কারণে কিছু এরকম হচ্ছে। তো আমাদের উচিত এই জায়গার ক্লাইমেট, এখন আমরা তো সকলে এসি ব্যবহার করি, ফ্রিজকে মানে প্রযুক্তি ব্যবহার করি, এসিতে যেই সিএফসি গ্যাস আছে এই গ্যাসটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা আমাদের থেকে যতটুকু সচেতন হতে পারি, কিন্তু আমাদের থেকে হইলো যে ইন্টারন্যাশনাল যে উন্নত দেশগুলো আছে, উন্নত দেশগুলো এর জন্য বেশি দায়ী। এখন মানে আমাদের আরো বেশি বেশি গাছ লাগানো উচিত, আমাদের গাছ লাগানো উচিত এবং সবাইকে সোচ্চার করা উচিত, তাই না? গভর্নমেন্টের আরো আপনারা কি ভাই এই দ্বীপের বাসিন্দা? এদিক দিয়ে আসতেছেন মানে এদিকে আপনাদের বাড়ি নাকি এমনি ঘুরতে? এদিকে হাঁটতে হাঁটতে আসছিলেন? কত দূর মানে যাওয়া যায় এদিকে হাঁটতে হাঁটতে? এদিকে বসে একটা ওই কলার পয়েন্ট যেতে পারবেন, তারপরে খাল আছে। মানে খাল বলতে মানে শেষ আর কি? এটা তো দ্বীপ, তো এই দ্বীপের এইটা শেষ আর কি, আরো 2 কিলো একটা সাইড শেষ, 1 কিলোমিটার 2 কিলোমিটার বাকি আছে। 2.5 কিলো যেতে পারবেন। আচ্ছা আচ্ছা।